Hello everyone, good afternoon, welcome back to a new vlog, welcome back to the Bong Trippers. আজকে হচ্ছে সানডে আর আজকে অ্যাকচুয়ালি গতকালও খুব হ্যাপেনিং ডে ছিল, বাট আমরা ব্লগ স্টার্ট করিনি। তোমরা এখনো কানহা সিরিজই দেখছো, তো অনেক জমে যাবে সেজন্য দেখাইনি। প্লাস কালকে আমরা একটুখানি মানে আমাদের ফ্রেন্ডসরা চলে আছে, তোমরা জানো আগের ব্লগে বলেছিলাম, ওদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। প্রথমে একটা ভালো জায়গায় খেতে গেলাম, তারপরে বাড়ি এসে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, তো সেটা আর ক্যাপচার করিনি। আজকে থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করলাম। আজকে সানডে, আবার যাচ্ছি আমরা একটা জায়গায় খেতে, কিন্তু আজকে রয়েছে একটা বিজনেস মিটিং টাইপ অফ আমার একটা চাইনিজ ফ্রেন্ডের সঙ্গে। আর যেহেতু চাইনিজ ফ্রেন্ড, তো সেই জন্য ও চায়না টাউনই চুজ করেছে, আই অ্যাজিউম অর প্রিজিউম। তো যাই হোক, ওখানে যতখানি পারবো ব্লগ করবো। ও ভীষণই ক্যামেরা শাই, ভীষণই ক্যামেরা কনসিয়াস, তো ওকে হয়তো দেখাতে পারবো না, বাট লুনাদিরাও আসছে, আমি আর সানি এখান থেকে যাচ্ছি। তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, বিকজ ও যে জায়গাটা চুজ করেছে আমি আর সানি আগে কখনো যাইনি। তো গিয়ে দেখা যাক কেমন কি অ্যাম্বিয়েন্স, খাবার এক্সেট্রা। আর চাইনিজ অথেন্টিক, মানে আমাদের কলকাতা ইন্ডিয়ান চাইনিজ তো খুব ফেভারিট আমাদের, তো ওটাই চলো যাই। তারপরে এইভাবেই সানডে শুরু হয়েছে। সানডে রাতে হালকাই রাখা হয়েছে, বিকজ গতকাল আমরা র্যাপ আপ করেছি প্রায় 3টে, তারপর সেরকম ঘুমও হয়নি, সানি সকাল থেকে কাজ ছিল, তো এইসবই। প্লাস আজকে আমাদের পিএম এসছেন কলকাতায়, প্রধানমন্ত্রী এসছেন, তো রাস্তাঘাটের অবস্থা খুবই মানে শোচনীয়। আর দুদিনেই ভোট ওয়েস্ট বেঙ্গলে, তো এটাই। তোমরাও আশা করি সবাই ভোট দিচ্ছ, যতদিনের ব্লগটা দেখবে ততদিনের রেজাল্টও বেরিয়ে যাবে। তো চলো আমরা ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ডিউরেশন, এখনো 14 মিনিট, যাওয়া যাক। আর হালকা ফাইনালি একটু ক্লাউডি হয়েছে, বলছে তো এই সপ্তাহে বৃষ্টি হবে, দেখা যাক। মন্দির গাড়ি চালাচ্ছে। Say, Jay, দেখো এটা হচ্ছে জানি। Say hi, this is from a YouTube vlog. And that's mom, Janice's mom, আর লুনাদি তো আছে ওখানে। লুনাদি হাই। আর এখানে হচ্ছে সায়ন্তা, স্বর্ণাও রয়েছে। তো আজকে আমরা ওর সঙ্গেই দেখা করছি একটা ইয়াং লাঞ্চে, তাই তো? আমি যেমন বললাম আমাদের ফার্স্ট টাইম, বাট একদম মানে ইটারি হাউসগুলো যেরকম হয়, থ্যাংক ইউ। অ্যান্ড উই আর স্টার্টিং উইথ খাবার এসে গেছে। This is mee food, rice food. I love mee food. দেখো এটা এসে গেছে, এটাকে বলা হচ্ছে সিঙ্গাড়া। সিঙ্গাড়া, ও আচ্ছা, পারফেক্ট। Thank you so much. I think that is enough for me. Thank you. Oh, acha, ha. Okay, thank you. একটা ইয়াম লাঞ্চের পর আমরা বেরিয়ে গেছি বাড়ির দিকে। টুকটাক কাজ আছে আমাদের, ওষুধের দোকান এক্সেট্রা করে বাড়ি ঢুকে যাবো। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে 1st of May আর ফ্রাইডে। অনেক দিন পরে একটা লং উইকেন্ড ছিল, আজকে আমাদের ছুটি ছিল। এখন রেডি হয়ে গেছি আর আমার সুর বেরিয়ে গেছে। যাই হোক, দিনে দিনে বয়স হচ্ছে, চুল কমে যাচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, যেমন বলছিলাম, ইয়েস রেডি হয়ে গেছি, যাচ্ছি বম্মা জেঠুর বাড়ি। আজকে ফাইনাল ফেয়ারওয়েল বিফোর দ্য লিভ ফর দাদাস হাউস। বাট আজকে ওই ইভেন্টসটা নয়, মানে আজকে ফেয়ারওয়েল পার্টি না, আজকে হচ্ছে স্যান্ডির বন্ধুরা আছে, তো তাদের গ্রুপের থেকে দুজন, একজন ক্লাস 10 আর একজন ক্লাস 12 পাস করলো, খুব ভালো রেজাল্ট করেছে, তো সেটারই আজকে একটা গেট টুগেদার, খাওয়া দাওয়া। আর আমাদের তো গেট টুগেদার করার জন্য কোনো মানে এক্সকিউজের দরকারই পড়ে না, তো এটা একটা দারুণ এক্সকিউজ হয়ে গেছে। ফাইনাল ফেয়ারওয়েলও হয়ে যাবে, এসব হয়ে যাবে। তো নানান রকমের প্রচুর গিফট নিয়েছি। আর প্লাস আজকে স্যান্ডি আর মৌসুমি, মানে সন্দীপ কাকার মৌসুমিরও অ্যানিভার্সারি, তো দেখো অনেক রকমের নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে ক্লাস 10টার জন্যে মামি ড্যাডি আমার সানির নাম লিখে দিয়েছি। প্লিজ ইগনোর দ্য মানে আমার সব স্যালনের এইগুলো ছিল ভালো, সেগুলোই দিচ্ছি। এটা হচ্ছে ক্লাস 12-এর বাচ্চাদের জন্য রশনি, আর এইটা হচ্ছে স্যান্ডি আর মৌসুমির গিফট। সো এই তিনটে নিয়ে আমরা যাব। এখন বেজে গেছে হচ্ছে দেখো ওই অলমোস্ট 8:30 মতো, অলমোস্ট 8:30 মতো। এই ড্রাইভারের জন্য ওয়েট করছি, তারপর বেরোবো। তো গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর সবার সঙ্গে ওখানে গিয়ে দেখাও করাবো। এই উইকেন্ডটা ফুল প্যাকড, রোজ কিছু না কিছু নেমন্তন্ন আছে। আমি আর সানি ভেবেছিলাম যে টুক করে কোথাও একটা ঘুরে আসবো, বা তারপরে এই মানে জায়গাগুলো যাওয়া আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল বলে আমরা সেটাকে নেক্সট উইকেন্ডে নেক্সট উইকেন্ডে পোস্টপোন করলাম। তো চলো।
ছিল না এই বাবু চ্যাম্পিয়নটা কোথায় বসে একটু হাসো বিদেশ যাচ্ছ পুরি লিটারের জলটা ঢেলে গোলু কেকটা মা বাবা কাটবে গোলু মা বাবা কাটবে ধরে যা সব তাকাও 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 আরেকবার গোলু এই না বাবা অনেক ছোট হ্যাঁ অনেক ভালো হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে ডিয়ার many children to you এটা আলোচনা কেক কাটিং হয়ে গেল এই হচ্ছে আমাদের গ্রুপ ফুল বাকি ওখানে আমাদের সুন্দর বৌমার আমাদের পরিবেশন করছেন এটা হচ্ছে কিমি বৌমা ওদিকে মৌসুমী বৌমা এইদিকে একটা বৌমা ওদিকে একটা বৌমা বাও সরস্বতী বৌমা খেতে বসে গেছে ও পরিবেশনে ইন্টারেস্টেড নয় ভাত রয়েছে আলু ভাজা রয়েছে আর রয়েছে মাটন আমার পাশে টপার বসে আছে হাই টপার টপার হাই টপার আইটা টপার ওই যে উল্টো দিকে চলো আমাদের পার্টি ওভার আমরা চললাম ওরা খাচ্ছে ওখানে হ্যালো গাইজ আজকে হয়ে গেছে স্যাটারডে ওয়েলকাম ব্যাক টু কন্টিনিউড ওয়ালা ভ্লগ আমি আর সানি বেরিয়েছি এখন বাড়ির একাধিক কাজ করতে পেছনে সিটে দেখো প্রচুর গ্রোসারি টোসারি সানি কিনেছে আমার তানিষ্ক একটা ছোট্ট কাজ ছিল সেটা হয়ে গেছে তারপর এখন আমি যাচ্ছি আমার অফিসের একটা রুটিন চেক আপ হয় যেটা কর্পোরেটে তোমরা জানোই তোমার ব্লাড টেস্টের সেগমেন্টগুলো হয়ে গেছে এবার ডায়াগনস্টিকটা বাকি ওটাই করাতে যাচ্ছি তারপরে সানি যাবে ওর ডক্টরের কাছে কারণ কি ওর খুব পেন ফিজিওথেরাপি সেশন চলছে সানির জানোই মানে এগুলো হচ্ছে আমাদের গিফট অফ দ্য কর্পোরেট ইন্ডাস্ট্রি সব আমাদের 14-15 বছরের দেন এগুলো আমার আস্তে আস্তে কোমরা ব্যথা স্টার্ট হচ্ছে সানি স্টার্ট হয়ে গেছে অলরেডি যেহেতু বয়স্ক কদিন পর সানি সিনিয়র সিটিজেন ক্লাবে চলে যাবে তাই তো যাই হোক জোকস অ্যাপার্ট তো এখন সেটাই করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা করব বিকেলবেলা রয়েছে আবার 3 রকম জায়গায় আমাদের নেমন্তন্ন ইনক্লুডিং এন অন্নপ্রাশন বাড়ি যার গিফট কেনা হয়ে গেছে আগেই গাড়িতে আমরা ঢুকিয়ে দিচ্ছি যাতে আমরা ভুলে না যাই তো খুব প্যাকড উইকেন্ড চলছে লং উইকেন্ড আমরা ভেবেছিলাম রেস্ট করবো কোথাও ঘুরতে যাবো কোনোটাই হয়নি নেহাত মানে কাজই করে যাচ্ছি আমরা তো চলো ইসিজিটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই হচ্ছে সুন্দর সল্ট লেক আমাদের বৃষ্টি পড়ার পর এরকম দেখতে লাগে কিন্তু কালকে আর বৃষ্টি হয়নি কালকে তোমরা দেখলে স্যান্ডি মৌসুমীর অ্যানিভার্সারি বাচ্চা দুটোর সেলিব্রেশন এইসব তো এই যে আমাদের গণেশ দাদা বসে আছি আগে যখন আমাদের বিএসএনএল ছিল তখন আমাদের এই অফিসটা আসতে হতো এটা হচ্ছে আমাদের সল্ট লেকের বিএসএনএল অফিস দেখো আমার হয়ে গেছে এটা আমার ছিল মিলেনিয়ামে এইবার যেরকম অফিসে টাই আপ থাকে আর কি তো চলো বেরোই এবার ঢুকে গেছে এবার সানির ফিজিওথেরাপি সো হ্যালো এভরিওয়ান আজকে সেম ডে যেমন বলছিলাম সন্ধ্যাবেলা বেরোবো রেডি হয়ে গেছি এখন ঘড়িটা আমাদের অনেকদিন ধরে বন্ধ এখন বাজে বোধহয় 7:30 পৌনে 8 মতো লেট খুব বৃষ্টি পড়ছিল আমরা বেরোতে পারিনি 3টে জায়গায় যাওয়ার ছিল বাট এখন 2টো জায়গাতেই যাব আর এটা হচ্ছে দেখো আজকে আমার লুক পুরোনোই শাড়ি পরলাম এটা ব্লাউজটাও খুঁজে পাইনি অন্য ব্লাউজের সঙ্গে পরে নিয়েছি আশা করি ভালো লাগছে দেখতে তো যেটা হবে আমাদের সাউথ কলকাতা তার আগে যাবো পিসিচন্দ্র গার্ডেন কারণ কি ওখানে অ্যাসপ্যারাগাস কেটারিং বলে একটা ইউনিট আছে অনেকেই তোমরা নিজেদের বুকিং এতে বুক করো আর কি ওদের নিজেদের ইভেন্টের জন্য অনেকেই বুকিং করো আমি জানি অ্যাসপ্যারাগাস প্রত্যেক বছর আমাদেরকে ইনভাইট করে একটা পয়লা বৈশাখ মানে নতুন বছরের একটা গেট টুগেদারে লাঞ্চ ডিনার দুটোই থাকে আমরা লাঞ্চেও যেতে পারিনি ডিনারও যেতে পারবো না বাট দেখা করে বেরোবো তো চলো যাই তারপরে যাবো একটা বেবির অন্নপ্রাশনে তো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে এই যে পৌঁছে গেছি দেখো কি সুন্দর করে সাজায় সবকিছু করে এটা হচ্ছে তার মিডোজে ফোকাস হ্যাঁ মিডোজে হচ্ছে ভেতরে গিয়ে চলো দেখাচ্ছি তোমাদের এই দেখো অ্যাসপ্যারাগাস প্রেজেন্স বৈশাখী আড্ডা দেখো কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট থ্যাংক ইউ ফর কামিং ওয়েলকাম ড্রিঙ্ক এখানে পারফরমেন্সও হচ্ছে আর বাইরে ফুল ফুড সেট আপ রয়েছে সুন্দর আর এন্ট্রান্সটাও খুব সুন্দর অনেকেই আসছে আমাদের সাইডলি বেরিয়ে যেতে হবে তো কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে দেখাচ্ছে अराउंड হাফ অ্যান আওয়ার ও বেশি অন্নপ্রাশন তাড়াতাড়ি পৌঁছতে হবে তো
চলো আমরা বেরিয়ে গেলাম। এই হচ্ছে অ্যাসপ্যারাগাস, এদের অফিস। তোমরা চাইলেও কেটারিং এ কোনো রিকোয়ারমেন্ট থাকলে বুক করতে পারো। ভীষণ ভালো খাওয়া দাওয়া ওদের, আর খুব রিজনেবল প্রাইসেস অলসো। চল বেরোই। চলো নেক্সট জায়গায় পৌঁছে গেছি, মঙ্গলম হল। ভেতরে যা যাক। এই যে অন্নপ্রাশন। আজকে হচ্ছে নেক্সট ডে, রেডি হয়ে গেছি দেখছো। মৌ যেরম বলেছিল যে আজকে আমাদের আছে একটা বার্থডে পার্টি ইনভিটেশন। বার্থডে পার্টি ইনভিটেশন হচ্ছে মৌয়ের এক স্কুলের বান্ধবী উচ্ছাকে তোমরা সবাই দেখেছো, তার মেয়ের বার্থডে আজকে, মানে উচ্ছা আর সৌরভের মেয়ের বার্থডে, 5th বার্থডে। সো আমরা যাব সাউথে, এটা সাউথে হচ্ছে। আমি জানি না সেই কচি কাচাদের মধ্যে এগুলো সত্যি মানে একদম পুচকে পুচকে, তাদের মধ্যে আমরা গিয়ে যে কতটা কি করবো জানি না, বাট চলো যাই। রেডি হয়ে গেছি, বাচ্চা 8টা, রবিবারের বাজার, সবাই একটু লেটলাতিক ভাবেই চলছে। আর একটু আগে বিগ বাস্কেট অর্ডার করলাম, হিমসাগর আম পেয়েছি, এটা মোর খুব পছন্দ। জানি না কিরম হবে, আর কোথাও নেই, জাস্ট বিগ বাস্কেটেই ছিল, তো ওটাই করলাম। ওই জন্য দেখি মৌ খেয়ে ফিডব্যাক দেবে। সো চলো বেরোই, যেতে হবে, যেতে তো কিছুটা টাইম লাগবে, হাফ অ্যান আওয়ার 45 মিনিটস তো লাগবে। চলো। তো ইয়েস, যেমন সানি বললো চলো, আজকেও একটা শাড়ি পরেছি, গিফট অলরেডি গাড়িতে উঠে গেছে, আমরা যাই। যেতে হবে সাউথ, হচ্ছে দ্য ভিলাতে। বড় করে সেলিব্রেশন হয়েছে যেহেতু 5তম জন্মদিন, আর ওদের নিজেদের রেস্টুরেন্টও রয়েছে, তো সেই জন্য কেটারিংটা ওদের। সো আমি এক্সাইটেড টু ট্রাই দ্য ফুড। কারণ কি, যখন টিয়ামের অন্নপ্রাশন হয়েছিল তখন আমি আর সানি লন্ডনে ছিলাম, তো আমরা মিস করেছিলাম। তো সেই জন্য বার্থডে পার্টিটা মিস কোনোভাবেই করতাম না। বলেছিলাম না, আমাদের একটা প্ল্যান ছিল, ক্যান্সেল করেছি জাস্ট টু বি এবল টু অ্যাটেন্ড দিস। তো সেই জন্যই আমরা রয়ে গেছি কলকাতায়, যাতে আমরা যেতে পারি। তো চলো লেটস গো। আটাল মানে এখানে চেঁচামেচি চলছে, সানি ওয়াজ রাইট, চিলড্রেন ইজ চিলড্রেন এভরিওয়্যার। এইটার অবস্থা দেখো, ওই যে বাচ্চা গার্ল, ওই যে সানির বন্ধু বান্ধব পেয়েছে, ভাবি আর শেরু। বাবা কাঁধে হাত দিয়ে এই যে ইনি হচ্ছেন শ্রীদাত্রী, এনার 5th বার্থডে। এবার আমরা ডেজার্ট সেকশনে এসেছি। ডেজার্টটা মনে হয় আউটসোর্স, বাট বাকি খাবার ওদের নিজস্ব কেটারিং, এক্সিলেন্ট। ওদের নিজস্ব মানে উচ্ছাদের নিজস্ব আর কি, নট দ্য ভিলার। হ্যাঁ চলো। বাবার গানটা চালিয়ে দিল দূর। তো চলো আমরা বাড়ি এসে গেছি, চেঞ্জও করে নিয়েছি, এখন জাস্ট শুতে যাব। আর তোমাদেরকে গুড নাইট করলাম আর ব্লগটাকে এন্ড করলাম। প্রচন্ড বড় ব্লগ হয়ে গেছে, এত রকমের নেমন্তন্ন এটাতে শেয়ার করেছি, প্লাস আরো টুকিটাকি কি কি দেখিয়েছি আমার মনেও পড়ছে না, বাট অনেক কিছুই আছে। তো ইয়েস, মানে টেরিবল 2, না সরি টেরিবল 5 না কি বলে যাই না, যাই হোক। তো মোটমাট টিয়াম এখন টডলার ক্রস করে 5th ইয়ারে পড়লো। টিয়াম হচ্ছে আমার বন্ধুর মেয়ে, আর ওদের টিয়ামের এই 5th বার্থডেটা নিয়ে অনেক দিন ধরে প্ল্যানিং ছিল। তো খুব সুন্দরভাবে, খুব বড়োভাবে ওরা সেলিব্রেট করলো। কেটারিং ওরা নিজেরাই করেছিল, যেহেতু ওদের নিজেদের রেস্টুরেন্ট আছে। সো ইয়াম ফুড আর ডেকোরেশন এক্সেট্রা, দ্য ভিলার তো এমনি খুব সুন্দর। তো অল ইন অল ভীষণ ভালো ছিল। আমি আর সানিবাদে আর কেউ যেতে পারিনি, আমার বাকি বন্ধুরা সবাই কলকাতার বাইরে, অনেকে ইন্ডিয়ার বাইরে থাকে। আর আরেক যে বন্ধু কলকাতায় থাকে, ও আজকে অ্যাভেলেবল ছিল না। সো ইট ওয়াজ জাস্ট আস, বাট আই এম গ্ল্যাড আমরা যেতে পেরেছি। আর টিয়াম তো মানে ক্রেজি এনজয় করছিল, সৌরভ আর উচ্চারণে ম্যানেজ করে উঠতে পারছিল না। তো যাই হোক, অন দ্যাট নোট উই উইশ আর দ্য বেস্ট। আর আগামীকাল 4th of May ভীষণ ক্রুশিয়াল ফর বেঙ্গল। যেই পাওয়ারে আসুক যেন সিরিয়াস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। উই আর টায়ার্ড অফ লুজিং আওয়ার ফ্রেন্ডস, যারা অপরচুনিটির জন্য বাইরে চলে যাচ্ছে, বা কাজিনস বা দাদা বা দিদি বা ফ্যামিলির কেউ যারা এখানে থাকতে পারছে না, ব্যবসা করতে পারছে না, চাকরি করতে পারছে না। আমরা সেফ ফিল করছি না। এখন আমি নিজে কলকাতায় রাত্রি 8টার পর উবার চড়তে ভীষণ ভয় পাই। তো এই সবগুলো যদি টেক কেয়ার করতে পারে, তাহলে anybody who comes to power is great. তো এটাই, চলো on that note, see you in the next ফাটাফাটি wala vlog. Until then, keep loving and keep subscribing to the Bong Trippers. Bye bye.